হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি কী রান্না করছি আমার সাথেই থাকেন, দেখবেন। তো পেঁয়াজটা একটু ভেজে বেরেস্তার মতো করে এখানে আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে নিচ্ছি। তো শীতের দিনে হাঁস রান্না করবো না, সেটা কি হয় বলেন? তো হাঁস রান্নার রেসিপিটাই নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্লিজ আপনারা কষ্ট করে হলেও আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো মশলাটা কিছুক্ষণ পর পর ভালো করে কষিয়ে নিয়েছি। আর হাঁসটা গরম পানি দিয়ে লেবু লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ হাঁসের একটা স্মেল থাকে, কেমন যেন ভালো লাগে না। তো আমি ভালো করে সবসময় ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে 2-3 বার করে ধুয়েছি। এই তো হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে কিছু আলু দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের সাথে নতুন আলুটা ভালো যায়, আলুটা দিলে খেতে অনেক ভালো লাগে। তো আমিও সুন্দর করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর। দেখেন, ঝালটা একটু বেশি দিতে হবে। এর মাঝে কিন্তু আমি একটু আবার দিয়ে দিব নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে এবং ঝালটাও সুন্দর হয়। তো আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে কষিয়ে নিতেছি। আর আপনি আসলে দেখতেই পাচ্ছেন। এই তো শীতের দিনে আসলে হাঁস দিয়ে চালের রুটি দিয়ে চালের গুঁড়ির রুটি বানিয়ে খেতে অসম্ভব মজার। আর আমি সেটাই আজ করেছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা সেটাই নতুন করবেন। বছরে এসে শপথ কোনো করেছি, কারণে এখানে হাটটা চলে আসছে, বছর আসলে শেষ হয়ে খেয়াল গেল, নাই। এর জন্য শপথ ভিডিওটা এইটাই, যেমন সেভাবেই রয়ে গেছে, নতুন কেউ বছর কিছু এসে মনে গিয়েছে, করবেন না। এই তো রান্না করব ফাইনালি না, আমার থালা হাঁসটা বাসন রান্না ধোবো করা না, হয়ে গেছে। ঘর মাঝে মুছবো না, কাপড় লাস্টের কাচবো না, সময় আমি আবার কোনো কিছুই জিরা করবো গুঁড়া না। করে সব কিছু যেমন ভালোভাবে চেঞ্জ হয়েছে, পরিষ্কার করে বছরটা যেমন চেঞ্জ হয়েছে, কাজ করা ভেজে ওরকম চেঞ্জ। জিরাটা গুঁড়ো এবছর করে এসে দিয়েছি আমরা কোনো এবং কাজ গরম করব মশলা না, দিয়েছি। এটাই আমি শপথ এই নিয়েছি। তো চালের রুটিও বানিয়ে নিয়েছিলাম, সেই সঙ্গে চালের রুটি দিয়ে হাঁসের মাংস। ছেলের বাবা এসেছে, তাকে খেতে দিয়েছি। দেখেন, অনেক মজা করে স্বাদ করে খাচ্ছে। এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। হাঁসের মাংস রেসিপির সাথে সাথে আর একটা রেসিপিও আমি সেদিন করে নিয়েছিলাম, টাকি মাছ ভর্তা। কে কে খান জানি না। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মরিচের গুঁড়াও দিয়ে নিয়েছিলাম, ভালো করে ভেজে নিয়েছি। ভেজে আমি আবার তুলে কাঁটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এই মাছটাকে আবার আমি একটু রসুন পেঁয়াজ মরিচ একটু বেশি করে দিয়ে এই ভালো করে তেলে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি কিছুটা রসুন বাটা দিয়ে নিয়েছিলাম, আর দিয়েছিলাম টমেটো। তো টমেটো দিলে ফ্লেভারটা ভালো লাগে, আমার জন্য দিয়ে নিয়েছি। যার ভালো লাগে না সে স্কিপ করতে পারেন। এইভাবে মাছের ঝুড়িটা করে নিব, একটু পর পর নেড়ে চেড়ে মাছের ঝুড়ি করে নিচ্ছি। আসলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনার রেসিপিটা শেয়ার করবেন, পাশেই থাকবেন।